বন্ধুরা, ভারত রাশিয়াকে গভীর চোট দিয়েছে, যার থেকে ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে ভারত কোনো দেশের কোনো রকম জালেই ফাঁসবে না। কারণ এখানে তো প্ল্যানিং এটাই ছিল যে ভারতকে ফাঁসাবে আর ভারতকে নিজের আধিপত্যে ধরে রাখবে। এই যে জাল ছিল তার নাম SPFS। আর এই জালের মাধ্যমে না শুধু ভারতের পয়সার ওপরও কন্ট্রোল করার মতলব ছিল রাশিয়ার। কিন্তু ভারতও নিজের ভবিষ্যতের সম্ভাবনাকে দেখে এই জাল থেকে বেরিয়ে এসছে। আর ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভারত এতে সামিল হবে না। তো কি এই SPFS? এটা তো আপনাদের জানাবোই, এর সঙ্গে এটাও জানাবো কেন রাশিয়া ও চীন চেয়েছিল ভারত এতে সামিল হোক। আসলে ভারতে আসলে SPFS ভীষণই বেশি শক্তিশালী হতো, আর এতে লাভ হতো রাশিয়া ও চীন দুজনেরই। ভারত, রাশিয়া ও চীন দুজনেরই উইকেট ফেলে দিয়েছে। তাহলে চলুন বিস্তারিত জেনে নিই এই SPFS আসলে কি, আর এর ফলে রাশিয়া ও চীনের কি কি সুবিধা হতো। বন্ধুরা, SPFS এর পুরো নাম সিস্টেম অফ ট্রান্সফার অফ ফিনান্সিয়াল মেসেজ। আপনারা সুইফট সিস্টেমের নাম তো শুনেই থাকবেন, আমেরিকার সুইফট সিস্টেম। এটা দুনিয়ার 3/4 পয়সা কন্ট্রোল করে থাকে। এর মাধ্যমেই দুনিয়া জুড়ে বাণিজ্য হয়, এবং যদি কোনো অন্য দেশে আপনার কোনো পরিজনকে পয়সা পাঠাতে হয় বা তার থেকে পয়সা নিতে হয়, তাহলে সেটা এর মাধ্যমেই হয়। অর্থাৎ আমেরিকান ব্যাংক সমগ্র দুনিয়ার পয়সা কন্ট্রোল করে। এটাকে আপনাদের আরো ছোট করে বোঝাচ্ছি। যেমন ধরুন, ভারত আর ব্রিটেনের মধ্যে ব্যবসা হচ্ছে। ভারত ব্রিটেনের কিছু পণ্য বেচলো, এবার ব্রিটেন ভারতকে পেমেন্ট করবে। প্রথমে এই পেমেন্ট যাবে আমেরিকায় যাওয়ার পর সেটা যাবে ভারতের ব্যাংকে। মানে সবকিছু কন্ট্রোল হয় আমেরিকার দ্বারা। এটাকেই টক্কর দিতে রাশিয়া বার করেছে তার SPFS সিস্টেম। আর এর মাধ্যমে রাশিয়ারও প্ল্যান ছিল সে দুনিয়া জুড়ে পয়সাকে কন্ট্রোল করবে। আর এখনো পর্যন্ত সেটাকে স্পন্সর করছিল চায়না। রাশিয়া ও চীন দুজনে মিলে এটাকে স্পন্সর করছিল দুনিয়া জুড়ে, কিন্তু এটা তো সাকসেসফুল হয়নি। আর এটাই এর সব থেকে বড় ব্যাকড্রপ রয়েছে। এবার যদি ওটাতে ভারত সামিল হতো, তাহলে দেখুন, রাশিয়া ও চীন তো সেটা আগে থেকেই সামিল ছিল। আর চীন ভীষণই বড় একটা ফিনান্সিয়াল পাওয়ার। আর ভারতও পরবর্তী 8 থেকে 10 বছরের মধ্যে দুনিয়া 3য় বৃহত্তম অর্থব্যবস্থা হয়ে যাবে। মানে দুনিয়ার প্রথম এবং 3য় বৃহত্তম অর্থব্যবস্থা এতে সামিল হয়ে যেত। আর 2030-এ দুনিয়া জুড়ে বাণিজ্য, দুনিয়া জুড়ে পয়সা কন্ট্রোল করতো রাশিয়া। আর আজকের সময় রাশিয়ার ওপর কার সব থেকে বেশি প্রভাব রয়েছে? চায়নার। আর এই প্রভাব ভবিষ্যতে আরও বাড়বে। তাই পরোক্ষভাবে এর ওপর চীনেরও দাপট থাকতো। অর্থাৎ রাশিয়া ও চীন মিলে ভারত সহ গোটা দুনিয়ার বাণিজ্যকে ডমিনেট করত। আর এর থেকে ভারতের বেরিয়ে আসার আরও একটা কারণ রয়েছে। 2030-35-এ ভারতও চাইবে সুইফটের মতো একটা সিস্টেম তারও হোক, যার মাধ্যমে ভারত গোটা দুনিয়ার পয়সাকে কন্ট্রোল করতে পারবে। তাই ভারত যদি এটা অ্যাকসেপ্ট করতো, মানে রাশিয়া ও চীনের এই অফারকে যদি ভারত অ্যাকসেপ্ট করতো, তাহলে ভারত পরবর্তী সময় নিজে এমন সিস্টেম বানাতে পারতো না। আর এর ফলে ভারত পূর্ণ সুপার পাওয়ার রূপে কখনো প্রতিষ্ঠিত হতে পারতো না। আর যদি ভারত এটা অ্যাকসেপ্ট করে নিত, তাহলে গোটা দুনিয়ায় কি খবর ছড়াতো? যারা ভারতের জমিকে কবজা করে নেয়, ভারতের সেনাদের রক্ত ঝরায়, সেই ভারতই নাকি তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে, তাদের ডমিনেন্সকে স্বীকার করছে। আর ভারতকে যারা সমর্থন করছিল, যেমন আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি এবং মিডল ইস্ট এশিয়া কান্ট্রিগুলো, ভারত তাদের বিরুদ্ধেই চলে যাচ্ছে। এর ফলে ভারতের ইমেজও মারাত্মক প্রভাব পড়তো। ভারতের থেকে বেরিয়ে আসায় রাশিয়ার এই পেমেন্ট সিস্টেম খুব খারাপভাবে এফেক্টেড হয়েছে। কারণ রাশিয়া পুরো চেষ্টা করেছিল যাতে ভারত এতে সামিল হয়, কিন্তু হলো একেবারে উল্টো। এর ফলে কি হলো? রাশিয়া ও চীনের যে স্বপ্ন ছিল আমেরিকাকে টক্কর দেওয়ার, সেটা ভেঙে চুরমার হয়ে গেল। শুধু চীনেতে সামিল থাকলে কোনো প্রভাব পড়বে না, কেবল রাশিয়া ও চীনের যে ব্যবসা রয়েছে সেটাকে এটা কন্ট্রোল করতে পারবে। কিন্তু তারা ভারতের সমর্থন পেলে সাফল্য নিশ্চিত রূপে পেত। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।